হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের নতুন একটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা গত এপিসোডে দেখেছিলাম যে জিয়ান পিল প্যাগোডার পিল কনফারেন্সে পার্টিসিপেট করার জন্য মাস্টার ফ্যাংয়ের কাছে বিদায় নেয়। এখন জিয়ান আর লিনিয়ান পিল প্যাগোডায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কাছাকাছির একটি ওয়ার্ম হোলের সন্ধান করে। এখন এই এপিসোডের শুরুতে আমাদের জিয়ানকে দেখানো হয় যে টিয়ান হং সিটিতে তার পুরনো বন্ধু লিউ কিং এর সাথে দেখা করতে এসেছে। ওখানে লিন ইয়ান বলে এখানকার ওয়ার্ম হোল লিউ ফ্যামিলি অর্থাৎ লিউ কিং এর কন্ট্রোলে আছে, কিন্তু এই পুরো সিটি এমনকি এখানকার ওয়ার্ম হোলের আসল মালিক হলো বার্নিং ফ্লেম ভ্যালি। বার্নিং ফ্লেম ভ্যালির কথা শুনে জেনের কিছু মনে পড়ে। জেনের মাস্টার তাকে বলেছিল দ্য স্কাই ফায়ার 3 মিস্ট্রিয়াস সেন্স, এই স্কিলটি বার্নিং ফ্লেম ভ্যালির খুবই মূল্যবান ট্রেজার। যদি ভবিষ্যতে তোমার কাছে 3টি হ্যাভেলি ফ্লেম থাকে তাহলে তুমি এই স্কিলের ফুল পাওয়ার ইউজ করতে পারবে। এখন লিনিয়ান বলে এই বার্নিং ফ্লেম ভ্যালি খুবই স্ট্রং আর পাওয়ারফুল ভ্যালি। আমি শুনেছি এই ভ্যালির চিপের কাছে 9 ড্রাগন লাইটনিং ফ্লেম নামের একটি হ্যাভেলি ফ্লেম আছে। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, তুমি যে স্কাই ফায়ার মিস্ট্রিয়াস সেন্স টেকনিকটি ইউজ করো এটা কিন্তু বার্নিং ফ্লেম ভ্যালির ট্রেজার। এই জন্য এখানে এই টেকনিক ইউজ করার আগে একটু সতর্ক থাকবে। ওখানে জিয়ান আর লিনিয়ান কয়েকজন লোকের কাছ থেকে এটা জানতে পারে যে লিউ ফ্যামিলি ওয়ার্ম হোলের ম্যানেজমেন্ট নিয়ে চেং ফ্যামিলির সাথে ফাইট করছে। এটা জানতে পেরে তারা দুজনেই তাড়াতাড়ি লিউ ফ্যামিলির কাছে যেতে শুরু করে। এখন আমাদের লিউ ফ্যামিলি আর চেং ফ্যামিলিকে দেখানো হয় যেখানে বার্নিং ফ্লেম ভ্যালির এল্ডার বলে ভ্যালি চিফ এটা অর্ডার করেছে যে যাদের ফ্যামিলি পিল রিফাইন করার জন্য তাকে একজন হাই টায়ারের অ্যালকামিস্ট দিতে পারবেন তাদের ফ্যামিলিকে আগামী 3 বছরের জন্য ওয়ার্ম হোলের কন্ট্রোল দেওয়া হবে। ওখানে চ্যাং ফ্যামিলির লিডার একজন টায়ার 6 এর অ্যালকামিস্টকে নিয়ে এসেছে। সেই এল্ডারকে বলে যেহেতু আমরা আপনাকে টায়ার 6 এর অ্যালকামিস্ট দিতে পেরেছি এই জন্য চ্যাং ফ্যামিলি এই ওয়ার্ম হোল কন্ট্রোল করবে। ওখানে লিউ কিং এল্ডারকে বলে ভেলিসেপের এই অর্ডারটি আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম, আপনি আমাদের কিছুদিনের সময় দিন, লিউ ফ্যামিলি অবশ্যই বেস্ট অ্যালকামিস্টকে আপনার সামনে নিয়ে আসবে। এটা শুনে চ্যাং ফ্যামিলি লিডার বলে এটা তো আমাদের সাথে অন্যায় করা হবে, যেহেতু আমরা আগে ভেলিসেপের অর্ডার পূরণ করেছি এজন্য ওয়ার্ম হোলের কন্ট্রোল আমরা পাবো। এল্ডার বলে ভেলিসেপের কাছে বেশি সময় নেই, এজন্য যদি আজকের মধ্যে লিউ ফ্যামিলি কোনো অ্যালকামিস্ট দিতে না পারে তাহলে আগামী 3 বছরের জন্য ওয়ার্ম হোলের কন্ট্রোল চ্যাং ফ্যামিলির হাতে হস্তান্তর করা হবে। এ সময় জিয়ান সেখানে হিরোইক স্টাইলে এন্ট্রি করে। জিয়ানের মুখে মাস্ক থাকার কারণে লিউ কিং তাকে চিনতে পারে না। ওখানে লিনিয়ান লিউ কিং আর লিউ ফেই এর সাথে দেখা করে। লিনিয়ান তাকে বলে এই মাস্ক পরা ছেলেটি হলো জিয়ান। সে তাকে বারণ করে জিয়ানের আইডেন্টিটি এখানে সবার সামনে রিভিল করতে। লিউ কিং এখন জিয়ানকে দেখে অনেক খুশি হয়। জিয়ান লিউ কিংকে জিজ্ঞেস করে তার কোনো সাহায্য লাগবে কিনা। লিউ কিং বলে আমি এর কোনো রাস্তা বের করে ফেলবো, তুমি এই মেটারে নিজেকে জড়িয়ে বেকার ঝামেলায় পড়বে। জিয়ান বলে তুমি যখন আমার সাথে জিওমা এম্পায়ারে গিয়েছিলে তখন তুমি কি নিজের কথা ভেবেছিলে? জিয়ান এখন এলারের সামনে এসে বলে লিউ ফ্যামিলির পক্ষ থেকে আমি আপনার সাথে বার্নি ফেলেতে যাব। সবাই জিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায়। এল্ডার এখন বলে যেহেতু দুই ফ্যামিলির পক্ষ থেকে টায়ার 6 এ অ্যালকামিস্ট এসেছে এজন্য কম্পিটিশন করে জানা যাবে কে সবচেয়ে পাওয়ারফুল অ্যালকামিস্ট। এখন জিয়ান আর স্যাং ফ্যামিলির অ্যালকামিস্টের মধ্যে স্পিরিচুয়াল স্ট্রেংথ নিয়ে কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশন স্টার্ট হতে জিয়ান চ্যাং ফ্যামিলির অ্যালকামিস্টের উপর গ্র্যাভিটি প্রেশার দিতে শুরু করে, যেখানে চ্যাং ফ্যামিলির অ্যালকামিস্ট শিল্ড ক্রিয়েট করে ডিফেন্স করার চেষ্টা করে। কিন্তু এখানে জিয়ান একটি স্পিরিচুয়াল হ্যামার দিয়ে ওই অ্যালকামিস্টের ডিফেন্স ভেঙে দিয়ে তাকে দূরে ফেলে দেয়, যে কারণে জিয়ান এই কম্পিটিশনে খুব সহজে জিতে যায়। এখন এল্ডার তার কথা মতো 3 বছরের জন্য ওয়ার্ম হোলের কন্ট্রোল লিউ ফ্যামিলির হাতে দিয়ে দেয়। এল্ডার জিয়ানকে বার্নিং ফ্লেম ভ্যালিতে ইনভাইট করে। জিয়ান তার ইনভিটেশনে রাজি হয় কারণ তাকে দ্য স্কাই ফায়ার মিস্টার সেন্স এর কমপ্লিট ভার্সন দরকার ছিল। জিয়ান এখন তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে বার্নিং ফ্লেম ভ্যালির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় জিয়ান এল্ডারকে জিজ্ঞেস করে বার্নিং ফ্লেম ভ্যালি হাই টায়ারের অ্যালকামিস্টদের কেন খুঁজছে। এল্ডার বলে আমাদের চিফ একটি হাই টায়ারের পিল রিফাইন করতে চান। যদিও আমাদের চিফ অ্যালকামিস্ট নন, কিন্তু তবুও তিনি পিল রিফাইন করার জন্য অনেক কজন হাই টায়ারের অ্যালকামিস্টদের ইনভাইট করেছেন। তিনি তাদের মধ্যে কেবল 2জন অ্যালকামিস্টকেই সিলেক্ট করবেন। যদি ওই 2জন অ্যালকামিস্ট ওই পিল রিফাইন করতে সাকসেসফুল হয় তাহলে তাদেরকে বার্নিং ফ্লেম ভ্যালির পক্ষ থেকে অনেক বড় রিওয়ার্ড দেওয়া হবে। এখন এল্ডার জিয়ানকে বার্নিং ফ্লেম ভ্যালির হেডকোয়ার্টারের ভেতরে নিয়ে যায়। ওখানে ওই ভ্যালির প্রিন্সেস ট্যাং হিউনিয়ার জিয়ানকে দেখে তার একটু সন্দেহ হয়। সে এই ব্যাপারে এল্ডারকে জিজ্ঞেস করে। এল্ডার বলে জিয়ান বয়সে ছোট হলেও সে অনেক ট্যালেন্টেড। সে টায়ার 6 অ্যালকামিস্ট হওয়ার সাথে সাথে একজন দাওজং কাল্টিভেটরও। ওখানে থাকা সকল অ্যালকামিস্ট এটা জেনে অনেক অবাক হয়। তারা এল্ডারকে বলে দাওজং লেভেল আর টায়ার 6 অ্যালকামিস্ট। এল্ডার চি হিউ আপনার কোনো ভুল হচ্ছে না তো? এল্ডার বলে আমার বয়স হলেও আমার এখনো আইসাইট খারাপ হয়নি। এখন সেখানে বার্নিং ফ্লেম ভ্যালির চিফ ট্যাংজেন চলে আসে। আর তার অরা দেখে আমরা বুঝতে পারি তিনি সম্ভবত 1005 স্টারের কাল্টিভেটর হবেন। ট্যাংজেন জিয়ানকে দেখে তার নাম জিজ্ঞেস করে। জিয়ান তার ফেক নেম ইয়ান জিও বলে। এল্ডারের মুখে জিয়ানের সম্পর্কে জানতে পেরে ট্যাংজেনও অনেক অবাক হয়। ইউনিয়র বলে বাবা আপনি এল্ডারের কথা শুনে এই ছেলের উপর ভরসা করবেন না। আমি এরকম অনেক কজনকেই দেখেছি যারা সবাই ফ্রড ছিল।
ট্যাংজেন হিউনিয়ারকে চুপ থাকতে বলে। জিয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার মেয়ের কথায় আপনি কিছু মনে করবেন না। এখন ট্যাংজেন সব অ্যালকামিস্টদের উদ্দেশ্যে বলে, আমি যে পিলটি রিফাইন করতে চাই সেটা টায়ার 7-এর হাই টায়ার পিল। আমি জানি টায়ার 7-এর পিল রিফাইন করা অতটা সহজ নয়। এজন্য আমি আপনাদের মধ্যে 2 জন যোগ্য অ্যালকামিস্টদের সিলেক্ট করব। আপনাদের মধ্যে যারা আমার 9 ড্রাগন লাইটনিং ফ্লেম রেসিস্ট করার সক্ষমতা রাখবেন তাদের আমি সিলেক্ট করব। সে এই বলে তার ফ্লেম বের করে। এই হ্যাভেলি ফ্লেমটি র্যাঙ্কিংয়ে 12 নম্বরে পড়ে। এখন সকল অ্যালকামিস্ট তাদের ফ্লেম দিয়ে 9 ড্রাগন লাইটনিং ফ্লেম রেসিস্ট করার চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। ওখানে এক ওল্ড অ্যালকামিস্ট তার স্কাই কোল্ড ফ্লেম বের করে 9 ড্রাগন লাইটনিং ফ্লেমকে ইনকাউন্টার করার চেষ্টা করে। জিয়ান স্কাই কোল্ড ফ্লেম দেখে বলে, এই ফ্লেমটি প্রায় মাস্টারের বোন সিলিং ফ্লেমের মতোই পাওয়ারফুল। এখানে ওল্ড মাস্টার ওই ফ্লেমকে ইনকাউন্টার করতে না পারলেও সেটার সাথে অনেকক্ষণ স্ট্রাগল করতে পারছিল। এজন্য ট্যাংজেন তাকে সিলেক্ট করে। ট্যাংজেন এখন জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি একবার ট্রাই করে দেখবে? হিউনিয়ার বলে, এ আবার কি করবে? সে জিয়ানকে বলে, যদি তুমি ভয় পাও তো এখান থেকে চলে যাও। জিয়ান এখন তার গ্লেস ফ্লেম বের করে। সবাই জিয়ানের হাতে হ্যাভেলি ফ্লেম দেখে অনেক অবাক হয়ে যায়। জিয়ান তার অ্যাংরি বুদ্ধ লোটাস ক্রিয়েট করে সেটা 9 ড্রাগন লাইটনিং ফ্লেমের উপর ছেড়ে দেয়। এখানে জিয়ানের ফ্লেমটি বেশি পাওয়ারফুল ছিল, এজন্য 9 ড্রাগন লাইটনিং ফ্লেম ট্যাংজেনের কাছে ফিরে আসে। ট্যাংজেন বলে, এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, তার কাছে 9 ড্রাগন লাইটনিং ফ্লেমের চেয়েও পাওয়ারফুল হ্যাভেলি ফ্লেম আছে। জিয়ান তার বুদ্ধা লোটাসটি ভ্যানিশ করে ট্যাংজেনকে বলে, আমি কি টেস্টে পাস করেছে? ট্যাংজেন বলে, হ্যাঁ, তুমি এই টেস্টে পাস করেছো। এখন আপনারা দুজনেই আমাকে টায়ার 7-এর পিল রিফাইন করতে সাহায্য করবেন। যদি এই পিল রিফাইনে আমরা সাকসেসফুল হই তাহলে বার্নিং ফ্লেমের পক্ষ থেকে আপনাদের অনেক বড় রিওয়ার্ড দেওয়া হবে। জিয়ান বলে, আমি রিওয়ার্ড হিসেবে কি বার্নিং ফ্লেম ভ্যালির একটি ফাইট টেকনিক চাইতে পারি? ট্যানজেন বলে, বার্নিং ফ্লেম ভ্যালিতে সব টেকনিকের সিক্রেট হয়ে থাকে। আমি জানতে চাই আপনি কোন টেকনিকের প্রতি ইন্টারেস্টেড। জিয়ান বলে, দ্য স্কাই ফায়ার মিস্টিয়াসেন্স। আর জিয়ানের এই কথার সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়।